নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভগবানের আশীর্বাদ আর আমাদের ভালোবাসায় ভালোই আছি। তো আমার পরিবারের সবার পাশে থেকে আশা করছি তোমাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো অবশ্যই লাইক আর কমেন্ট করে দিতে ভুলো না। তো দেখো, তারপরে নিয়েছি, তো নিয়ে বিছানাটা ছেড়ে নিলাম। আজকে বেশি বাসন মাজার নেই, চা খাবো তারপরে বাসন বেরোবে। আর কাল রাত্রিবেলা তো আমি এখন তো তোমাদের দাদাভাই থাকে না রাত্রিবেলা, তো আমি ভাত খেয়ে মেয়েকে খাবিয়ে আমি বাসন মেজে নিই। মেয়ে ঘুমিয়ে যায়, আমি বাসনটা মেজে তারপরে ঘুমিয়ে পড়ি। তো ওই কাজ করে রাখি। আর যতটা পারি রাত্রিবেলায় নিজের মতো নিজে করে রাখি। আমি একটা কাজ করি জানো তো, ভোরবেলা যখনই ঘুম ভাঙে 5টা 6টা ঘুম ভাঙলে আমি যেহেতু দেরি করে রান্না করি, তো সেই সময়টা আমি চালটা ভিজিয়ে রাখি, তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকো, এবার চলো ব্লগের সম্বন্ধে কিছু বলি বা ভিডিও সম্বন্ধে কিছু বলি। দেখো, মেয়ে তো জানোই আমার সাথে সাথে আমার পিছন পিছন সবসময় ঘুরে বেড়ায়, কেননা ওর ধরে আমি ছাড়া মনে হয় কেউ নেই, যেন সত্যিই কেউ নেই। দিদুন তো খুব বেশি এখন আসে না, দেখেছো তোমরা, আগে প্রায় আসতো, এখন আর একটু শরীরটা খারাপ, তো মা ওকে এখন খুব বেশি রাখতে পারে না। ও জানো তো খুব দুষ্ট হয়ে গেছে, তুমি যেটা বারণ করবে সেটা বেশি করে করবে। দেখো, আমি দরজাটা খুলতে বলছি, ওই দরজাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম এরকমই করে, দরজা দিতে বললে দরজা খুলে দেবে, আর দরজা খুলতে বললে দরজা দিয়ে দেবে, এরকম করবে। তো দেখো, আমি ঘরটা বিছানা তুলে আগে খাটটা ঝেড়ে নিলাম, দেখলে এবার দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে মাম্মামকে মানে সোনাকে দুধ বিস্কুট খাওয়াবো আর আমি চা খাবো। তো দেখো, আমি দুধ বিস্কুটটা খেতে দুধ জাল দিতে হবে। কালকে রাত্রিবেলা 1 প্যাকেট দুধ জাল দিয়েছিলাম, সেটা রাত্রিবেলায় শেষ হয়ে গেছে। তো এখন তোমার দুধটা জাল দেবো। তো তারপরে গিয়ে দুধ বিস্কুটটা মেয়েকে খাওয়াবো, আর আমি একটু চা করে দেবো সাথে। আমি একটু চা খেয়ে একেবারে ভাবছি ভাতটা বসিয়ে দেবো, কেননা ভাত না বসালে তখন দেরি হয়ে যাবে। আজকে যেহেতু রবিবার, তো তোমাদের মানে সোনাকে নিয়ে যাবে যে সোনার জেঠু বাড়ি, তো ওর জন্য রবিবার করে যাই, ওখানে ওরা খেলা করে, মানে হাসি মজা ঠাট্টা করে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও নেই আজকে, সোনাও থাকবে না দোকান থেকে। তো আমি চেষ্টা করছি সোনাকে কটা ভাত খাবিয়ে পাঠানোর। আমি চেষ্টা করি না, সোনাকে কটা ভাত খাবিয়েই পাঠাই, যাতে আমার শান্তি হয়। তারপরে একটু দুধ খেয়ে নিল বা কিছু খেলো, পেটটা ভরা থাকবে। তো ওই জন্য আমি চেষ্টা করি মানে সোনা পাখিকে সবসময় কিছু খাবিয়ে পাঠাতে, যেখানেই পাঠাই। তো ওই জন্য সকালবেলা তো দুধ বিস্কুটটা আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়াতে। তারপরে দেখো সমস্ত কিছু আমি এগুলোকে পয়লা বৈশাখের আগের দিনকেই ছিঁড়ে গুছিয়ে সমস্ত কিছু দেখো, যে মানে ঠাকুরের পর্দাটা চেঞ্জ করেছি, সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। আর বিছানার চাদরও এবছর না কিছু কিনতে পারিনি, একটু মানে সমস্যা ছিল। আর কি বলবো, সমস্যা তো আর শেষ নেই মানুষের। তো আমাদের এই বছরটা ভীষণ সমস্যা চলছে, তো তাই জন্য নতুন কিছু কিনতে পারিনি, শুধু সোনা মামাকেও তাও আমরা দিই, ওর জেঠু দিয়েছে, তারপরে ওর মাম্মাম দিয়েছে, তো আমার বরের একটা বন্ধু দিয়েছে, মানে গিফট করেছে মেয়েকে জামা। তো ভাবো এইগুলোতেই ওর পয়লা বৈশাখটা নতুন জামা তো পরলো, আমরা তো বড় হয়ে গেছি, তো আমরা আর পরি না। দেখো এখন সোনা মামা খেতে বসেছে, দেখো আর সমস্ত কাজ গুছিয়ে ওদেরকে বের করে দিয়ে, তো দেখো এবারে সোনা মামাকে খাবিয়ে নিয়ে দেখো রেডি করেছে। সোনা মামাকে কত সুন্দর লাগছে এই লাল জামাটা পরে। এই লাল জামাটাও কিন্তু সোনার আম্মা দিয়েছে, তো সোনার মানে জেঠুর মা দিয়েছে। তো কী আর বলবো, তো খুব সুন্দর। তো দেখো, তারপরে দেখো সমস্ত কাজ একেবারে করে নিলাম। তো মানে ওদেরকে বের করে খাবিয়ে বের করে দিলাম। এবার দেখো অতগুলো গুছিয়ে আমার যদি একটাই ঘরে তো গুছাতে অসুবিধা হয়। দেখো সমস্ত কিছু গুছিয়ে মুছে মেজে একেবারে তোমাদের সামনে আসলাম, দেখেছো? তো দেখো একেবারে সমস্ত কাজ সেরে নিয়ে আসলাম। আর আমি না ভাতটা যখন করে ফেলি, মানে ভাবো কেউ একজন খেয়ে নিয়েছে, যেমন তোমাদের দাদা ভাই, মেয়ে, এরা খেয়ে নিচ্ছে, তখন আমি গামলায় করে রেখে দিই। যেরকম দেখতে পাচ্ছি যে পাশে রয়েছে গামলা দিয়ে ঢাকা দেবো, তো আমি গামলা দিয়ে এরকম ঢেকে রেখে দিই। তাতে কী হয়, আমার মনে হয় ভালো লাগে আমার, আমি করে রাখি। আর যদি বেশি ভাত না করি, তাহলে আমি ওই গামলায় ভাত করার পরে ঢেকে রাখি। আর গামলার মধ্যেই তখন থাকে, কেন ভাতটা তো বেশি থাকে না। এবার দুজন যদি খেয়ে নিই, আমি যেহেতু দুবেলা ভাত বসে, তো ওই জন্য তোমার মানে মানে বেঁধে রাখতে আমার পছন্দ হয়, ভালো লাগে। আর যদি রাত্রিবেলা যেহেতু ছোটো একটা হাঁড়ি আছে, দুটো হাঁড়ি আছে, ওর ভিতরে করে আমাদের জন্য ভাত করে নিই, আমার আর মেয়ের জন্য। মেয়ে তো অনেক মানে ভাত খায় না, বলুন মেরে মেরে ভাত খাওয়াতে হয়, তো
কী যেন বলবো, বকা দিয়ে 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 একটু ভাত খাওয়াতে হয়। মারি তো না ওকে, ওকে শুধু চিল্লিয়ে ভাত খাওয়াতে হয়। তো দেখো বাসনগুলো সমস্ত মেজে ঘষে কত বাসন আমার কাছে বেরোয়, আমি বুঝতেই পারি না কেন বেরোয়। আমি টাচ করলেও সেই বাসনটা বেরিয়ে যায়। আর আমি রান্না করতে গেলে এত বাসন বেরোবে। আমার মা রান্না করে 3-4টে বাসন বেরোয়, আর আমি রান্না করতে গিয়ে দেখো কত বাসন বেরোয়। আর তোমরা এখানে এরকমভাবে তাকিয়েছি, তোমরা কিছু মনে করো না, কারণ কি ভিডিও না ক্যামেরা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি দেখছিলাম ক্যামেরাটা চালু আছে কিনা। আর একেবারে জিনিস একটা তোমার হাঁড়ির মতো একটা গামলা, সেটা নিচে রাখছিলাম, রাত্রিবেলা মেয়ের দুধ জল দেবো, এই জন্য ওটা একবারে রেখে দিলাম নিচে। তো দেখো তারপরে যে কটা বাসন ছিল আবারও গুছিয়ে নিলাম, কিন্তু এই র্যাকের মধ্যে আর বাসন ধরে না, অনেক বাসন হয়ে গেছে। তবে কী করবো বলো, বাসনগুলো তোর মাছ দিয়ে মানে ফেলার জায়গা নেই, তো ওই জন্য বাসন সব রেখেই রেখেছি। আর তোমরা এবারে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।